বর্তমানে শাসক দলের নামে ভুরি ভুরি অভিযোগ থাকলেও ট্রিপলের ঘরে থেকে চা ফেরি করে সংসার চালাচ্ছে পঞ্চায়েত সদস্য মধ্য 40 শ্যামল হালদার গত 5 বছরের বেশি সময় ধরে হাসপাতাল চত্বরে চা ফেরি করে সংসার চালাচ্ছেন। ভাবছেন এ আবার নতুন কি, কিন্তু শ্যামলের অন্য পরিচয়টা জানলেও একটু হলেও অবাক হবেন। শ্যামল দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের কামারপোল পঞ্চায়েতের জয়ী তৃণমূল সদস্য। ভূষণা গ্রামের বাসিন্দা শ্যামলের পরিবারে বয়স্ক বাবা মা, স্ত্রী ও 2 ছেলের ভরসা তিনি। সকালে পঞ্চায়েতের দায়িত্ব সামলে দুপুরের নাগাদ চলে আসেন হাসপাতাল চত্বরে। বাড়ি ফেরেন রাতে। রাজ্য জুড়ে শাসকদের বৈভব নিয়ে যখন অহরহ কটাক্ষ ছুড়ে দেন বিরোধীরা, তখন শ্যামল এক ব্যতিক্রম। এখনো তারপলিন দিয়ে ঘেরা বাড়িতে থাকে হালদার পরিবার। সামান্য আয়েও 2 ছেলেকে উচ্চশিক্ষার জন্য সদা সচেষ্ট শ্যামল জানালেন, পরিবারের জন্য সম্মানের সঙ্গে যে কোনো কাজ করা যায়, কোনো কিছুই ছোট নয়। রাজনীতিকে যখন পেশা করে কোটি কোটি টাকার সম্পদ তৈরির ভুরি ভুরি অভিযোগ উঠছে, তখন শ্যামলের সহজ সরল জীবনযাপন ও সৎ থাকার লড়াইকে কুর্নিশ না জানিয়ে উপায় নেই। বিজেপি রাজ্য নেতৃত্ব সুফল ঘাটু এই পঞ্চায়েত সদস্যকে বাহবা জানালেও কটাক্ষ করে বলেন, দিদির স্বপ্নের চা বিক্রির প্রকল্প বাস্তবে রূপ দিয়েছে সদস্য। কোনো সময় দেখেছি কোনো হসপিটালে সে চা বিক্রি করে খায় এবং তার চা বিক্রি করার ফাঁকে আজকে কোনো মানুষের পঞ্চায়েতে নিয়ে আসতে হবে, তার ঘর পড়ে গেছে, তার তিরপল দিতে হবে, কার একটা রেশন কার্ড দিতে হবে এবং কার বার্ধক্য ভাতা টাকা পাচ্ছে না, বন্ধ হয়ে গিয়েছে, কিংবা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না, কিংবা রূপসী কারো টাকা পাওয়ার ব্যবস্থা করতে হয়, সে সাময়িক মানুষের সঙ্গে নিয়োজিত যুক্ত থাকে। না, কোনো কাজকে আমি ছোট মনে করি না। কাজই সবচেয়ে ভালো, আমি ইনকাম করে খাবো, সত্যভাবে থাকবো, সৎভাবে থাকবো, সেটা আমি চাই। পরিবারের কি অবস্থা? পরিবারে বাবা মা বয়স্ক হয়ে গেছে, সব বেকার। আর 2 ছেলে, একটা ছেলে কলেজে পড়ছে, একটা ছেলে মাধ্যমিক পাস করেছে, আর ওয়াইফ আছে। এই 5 জনের পুরো দায়ভার আপনার ওপর? দায়ভার আমার। এই চা বিক্রি কবে থেকে করছে? চা বিক্রি করছি আমি পঞ্চায়েতের প্রার্থী হওয়ার অনেক আগে থেকেই করছি, বছর 5 আগে থেকেই করছি। সংসারে ছেলেপুলে দেখাশোনা বা সংসারে বাবা, বুড়ো বাবা কিছু করতে পারে না, এগুলো দেখাশোনা ওর দায়িত্ব। কতদিন চা বিক্রি করছে? চা করছে তো অনেকদিন, প্রায় বছর 5 হবে না। সবসময় আমরা সাহায্য পাই, যেখানে বিপদ আপদ যাই হোক সবসময় উনি যায়। তো লোক হিসেবে আমাদের কাছে খুব প্রিয়, আর সদস্য হিসেবেও আমাদের কাছে খুব প্রিয়। তো যখন উনি সদস্য হয়নি তখনও এইসব মানে কাজ করতো, চা বিক্রি করতো ডায়মন্ড হসপিটালে। তো এখনও করে এইসব আমাদের পঞ্চায়েতের কাজ সামলেও উনি যে চা বিক্রি করছে। তো ওনার যে ব্যবহার আমাদের সঙ্গে, আমাদের পাড়াতে আমাদের খুব ভালো লাগে। তো আমাদের সাথে থাকে, যখন যেখানে কিছু হয় সবসময় আমাদের সঙ্গে থাকে। যে অনির্বাণ গাঙ্গুলি বিজেপির প্রার্থী, একজন নির্দল প্রার্থী তার বিরুদ্ধে বিজেপি দাঁড়িয়েছে বলছেন। দেখুন, বাসনা কামনা সাধনা সবারই থাকে। ওনারও হয়তো ইচ্ছা হয়েছে আমি প্রার্থী হব, ইচ্ছা ছিল, কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী করবে। তো কেন্দ্রীয় নেতৃত্ব 543টা সিট, সেখানে যোগ্য মনে করে প্রার্থী দেবে, এটাই আমাদের পার্টির সিদ্ধান্ত। কেন্দ্রীয় সিলেকশন কমিটি ঠিক করেছে। উনি যদি নিজের মতো করে পার্টি এটাকে বরদাস্ত করে না। ভারতীয় জনতা পার্টিতে এরকম নেই, এটা কংগ্রেসি আমলে কংগ্রেসি কালচার ছিল একটা সময়। সেই কালচারটা তৃণমূলের কাছে অনেক নির্দল হয়ে দাঁড়ায় এবং তারা পঞ্চায়েতেও নির্দল হয়ে দাঁড়ায়। তো আমাদের পার্টি এটা মেনে নেবে না। ওনাকে অবশ্যই পার্টি সিদ্ধান্ত নিয়ে এটাকে বুঝিয়ে ওকে উইথড্র করিয়ে দেবে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7।